কোনো নারী যদি হাত মোজা পরেন পা মোজা না পরেন পরিপূর্ণ পর্দা হবে কিনা? উত্তর হলো পা মোজা না পরেও যদি তিনি এরকম লম্বা কাপড় পরেন, বোরকা পরেন, যে তার পায়ের সৌন্দর্য প্রকাশিত না হয়, তাহলে এটা যথেষ্ট হবে। এমনকি হাত মোজাও যদি না পরে তিনি বড় হাতা পরেন বা ওড়নার ভিতরে হাত রাখতে পারেন, সেটাও পর্দা হয়ে যাবে। পর্দার মূল বিষয়টা হলো সৌন্দর্য প্রকাশ করবে না। আল্লাহ বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মহিলা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না, এটা হলো মূল বিষয়। এখন সৌন্দর্য প্রকাশ না করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে। এমনকি কেউ যদি কালো বোরকা না পরে শরীয়তে পর্দার যে শর্ত সারায়াত আছে, উসুল মূলনীতি আছে, সেগুলো লক্ষ্য করে যদি তিনি পর্দা করতে পারেন সেটাও জায়েজ আছে। কিন্তু সাধারণত আত্মজা, পামোজা, বোরকা এগুলো হলো পর্দার জন্য সহায়ক। এগুলো ছাড়া পরিপূর্ণ পর্দা সাধারণত করা কঠিন হয়। এই জন্য এগুলো করার জন্য উলামা ইকরাম পরামর্শ দিয়ে থাকেন। এখন কেউ যদি তার সৌন্দর্য অপ্রকাশিত রাখেন, তাহলে সেটা যেভাবেই করবেন না কেন তার পর্দার বিধান আদায় হয়ে যাবে। পায়ের পাতা, গোড়ালির পরের অংশ পর্দা করা লাগবে কিনা, এটা নিয়ে আমার ইখতিলাফ আছে, মত পার্থক্য আছে। কিন্তু যেহেতু পায়ে মানুষ নুপুর পরে মহিলারা বিশেষ করে, এবং অলংকার এটা ঢেকে রাখতে হয়, এবং আপনার পায়ের পাতা সেখানে অনেক সময় দেখা যায় মেহেদি ইত্যাদি ব্যবহার করা হয়। সবচেয়ে বড় কথা হলো ফিতনার এমন একটা সময় আমরা পার করছি যে মেয়েদের কাপড় চোপড় পর্যন্ত রোদে যদি নাড়ানো হয়, তাদের কণ্ঠটাও যদি আপনার শুনে, সেটা পুরুষের মধ্যে ফিতনার উদ্রেক করে, আশঙ্কা তৈরি করে। ফিতনা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা জরুরি, যা যা তার জন্য করা দরকার। এই জন্য আত্মসম্মান বোধ সম্পন্ন নারী, যার ভেতর আত্মমর্যাদা আছে, তিনি অবশ্যই পর্দার বিধানটা মেনে চলবেন। আল্লাহ আমাদের সবাইকে সবসময় পর্দার বিধিবিধানগুলো মেনে চলার তৌফিক দান করুন। ব্যক্তির সিনা উপরের দিকে রেখে দাফন করা কি সঠিক? না, এটা সঠিক নয়। দাফন করার সুন্নাহসম্মত পদ্ধতি হলো কবর খনন করার পর কবরের পশ্চিম অর্থাৎ কেবলার দিকের যে অংশটা আছে ওয়াল, সেটার নিচে সুড়ঙ্গ করবেন। সুড়ঙ্গ, সিন্দুক কবর যেটাকে বলে, ওই সুড়ঙ্গ করে সুড়ঙ্গর ভিতরে লাশ ভেতরে ঢুকিয়ে দিবেন কেবলার দিকে কাত করে, মানে পুরো লাশটাই কাত থাকবে কেবলার দিকে, ওই সুড়ঙ্গের মধ্যে ঢুকাই দিবেন আপনি। এটা হলো সুন্নাহ। যদি সেটা করা না যায়, মাটি ভেঙে পড়ে, বৃষ্টি ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে কবরের মাঝখানে আবার আরেকটা ছোট্ট করে গর্ত করে গর্তের ভিতরে লাশ ঢুকিয়ে তারপর আপনি উপরে বাঁশ ইত্যাদি দিয়ে আপনি কবর দিবেন। সাধারণ অবস্থাতে কবর একদম ডাইরেক্ট করে সরাসরি কবরের মাঝখানে রেখে আপনার এরকম সিনা এবং মুখ পুরাটা আপনার আসমানের দিকে থাকলো, এরকম করা সুন্নাহসম্মত নয়। অনেকে ঘাড়কে কেবলার দিকে ফিরে দেয় শুধুমাত্র, আর সিনা যেমনি এমনি তাকে, এটাও সঠিক নয়। অতএব কবর দেওয়ার ক্ষেত্রেও সুন্নাহসম্মত পদ্ধতি আমাদেরকে অবলম্বন করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।